তার নিজস্ব ভিত্তির উপরে দাঁড় করানো যায় না, সেই রকম একটি খাত হচ্ছে বিমা খাত। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে বিমা খাতের যদি কোম্পানিগুলো দেখেন গত 17 বছরে, তাহলে দেখবেন হচ্ছে যে তাদের মালিকরা খুব প্রভাবশালী, কিন্তু কোম্পানিগুলো খুবই দুর্বল। এটা হচ্ছে রোগ, 1 নম্বর রোগ। দ্বিতীয় রোগ যদি হচ্ছে যে মানুষের যখন হচ্ছে যে এই রকম অবস্থা মানুষ টের পায় যে যারা আসলে উদ্যোক্তা পরিচালক তারা এই খাতকে কোনোভাবেই বিকশিত করতে চান না, তখন যেটা হয় স্বাভাবিকভাবেই এই খাতে আস্থার সংকট থাকে। এবং যখন আস্থার সংকট থাকে তখন আসলে এই খাতকে শক্ত ভিতের উপরে দাঁড় করানোর কোনো সুযোগ থাকে না, এবং সেটাই ঘটেছে। আপনারা যদি দেখেন এই খাতকে কিভাবে বিযুক্ত করা হয়েছে, সারা পৃথিবীতে ডিজিটালাইজেশন হয়েছে, কিন্তু বিমা খাতের অবস্থা দেখেন, কোনো রকম ডিজিটালাইজেশনের কোনো সুযোগ আমরা লক্ষ্য করি না। তৃতীয় যদি চিন্তা করেন যে রেগুলেটরি ওভারসাইটেরও কোনো ব্যবস্থা এই খাতে ছিল না। এই খাতকে দেখা হতো যে এটা একটা এমন এক খাত যেমন অতীতে কিছু কিছু রাজনীতিবিদ, এর মধ্যে বড় রাজনীতিবিদও, যেটা একটা কমিশন ব্যবসার খাত, এবং এইখানে সাধারণ বীমার সাথে কিভাবে সম্পর্ক গড়ে তুলবে এবং সাধারণ বীমা বা এরপরে রিইন্স্যুরের কাছ থেকে কিভাবে সম্পর্ক গড়ে তুলবে, এবং সেই দুর্ঘটনা না ঘটলেও সে বড় রকমের সুবিধা পাবে। আর লাইফে তো আরও অবস্থা খারাপ। তো এই রকম অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যদি খেয়াল করি জনবান্ধব কীভাবে হবেন, প্রথম তো হচ্ছে যে বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ দেশ। সেইখানে আপনি কি কৃষি বিমার ক্ষেত্রে কি ভূমিকা রাখছেন? আপনি যদি যান তাহলে বিমা কোম্পানি বলবে যে ভাই কৃষি বিমা করা খুব দুরূহ কাজ, এইটা করে আমাদের কোনো লাভ নেই। তাহলে কি হলো? তাহলে আপনার ইনোভেশনটা কি, উদ্ভাবনটা কি? যদি আমরা জলবায়ু প্রবণ দেশ হই এবং সেইখানে অধিকাংশ মানুষ তথা কৃষকের ক্ষেত্রে যদি আমরা ব্যবস্থা গ্রহণ না করতে পারি, তাহলে মানুষের আস্থাটা আসবে কীভাবে? কারণ আস্থাটা তো নিতে হবে। প্রযুক্তির যে ব্যবহার, এই প্রযুক্তির ব্যবহার কিন্তু বিমার গ্রাহক না পাচ্ছে এবং বিমার কোম্পানিগুলো ঠিকমতো ব্যবহার করছে না, যার ফলে আমাদের অপচয় হচ্ছে, এবং সেটা অনেক সময় আপনার কারোর সুবিধা দেওয়ার ক্ষেত্র হিসাবে গড়ে উঠছে। আমরা যখন যানবাহনে চলাচল করি, সেই যানবাহন যখন চলাচল করি, তো যানবাহন চলাচলের ক্ষেত্রে কি আমাদের বিমা ব্যবস্থাটা কি? তাহলে আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলছি, কিন্তু আমরা বিমার কাজটা কি? যে ঝুঁকিকে হ্রাস করা। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে চলছি যানবাহন ক্ষেত্রে, কিন্তু যানবাহনের ক্ষেত্রেও সেরকম নেই। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস, জনগণের অধিকার নিশ্চিত করতে পারে হচ্ছে রেগুলেটরি বডি। আমাদের যে রেগুলেটরি বডি আছে, এতদিন যেভাবে ছিল এই রেগুলেটরি বডি ফাংশন করেনি। তা আমরা মনে করি যে আপনারা যে সভা এবং আয়োজন করেছেন তার ক্ষেত্রে অন্তত এই 5টি বিষয়ে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। প্রথমে হচ্ছে যে এই যে আপনাদের সম্বন্ধে মিথ আছে, অর্থাৎ হচ্ছে যে তারা কিন্তু মালিকও না, আসলে উদ্যোক্তা পরিচালক, কিন্তু কোম্পানির অবস্থা খারাপ এবং লুটপাট হয়েছে। তাহলে এই লুটপাট থেকে কিভাবে পরিবর্তন ঘটবে, 1। 2 হচ্ছে কিভাবে বিস্তার ঘটবে এবং কৃষি বিমা সহ। তৃতীয়ত হচ্ছে যে কিভাবে আমি জবাবদিহিতা নিশ্চিত করব এবং ভোক্তা অধিকার যেমন নিশ্চিত করা দরকার, তেমনি বিমা গ্রাহকদের অধিকার নিশ্চিত করার জন্য ডিজিটাইজেশন করতে হবে। এবং চতুর্থত খুবই গুরুত্বপূর্ণ যে এই যে আপনারা যে সার্ভেয়ার করেন, মানে যেটা মার্কেট বেসড, অর্থাৎ হচ্ছে সার্ভেয়ার হইতে পারে, তারপরে হচ্ছে যে আপনাদের কোম্পানিগুলো যে অডিট করে, এরা মার্কেট বেসড রেগুলেটররা আসলে ফাংশন করছে কিনা। এবং পঞ্চমত হচ্ছে যে রেগুলেটরি অনাস্থা এসেছে গত 17 বছরে সব ক্ষেত্রে, আর্থিক খাতের সকল ক্ষেত্রে, সেটা ব্যাংক খাত হোক, সেটা বিমা খাত হোক, সেটা পুঁজিবাজার হোক। তার মানে রেগুলেটরি ওভারসাইট হবে এবং এইখানে কোনটা মার্কেট বেসড হবে, কারণ ওভার রেগুলেশন কিন্তু চুরি সহায়তা করে। তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে রেগুলেশনটার কিন্তু লাইনটা খুব ফাইন লাইন, অর্থাৎ হচ্ছে যে আমরা মার্কেট বেসড রেগুলেটর, অর্থাৎ হচ্ছে অডিটর,
তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে সার্ভেয়ার, তারপরে ক্রেডিট রেটিং এজেন্সি, কনজিউমার রেটিং এজেন্সি, এইগুলো যেমন কাজ করতে হবে, আবার রেগুলেশনটাও চালাতে হবে। তো আমরা চাই, আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ, আমরা কোনো ওভার রেগুলেশন দেখতে চাই না, কিন্তু একই সঙ্গে আমরা চাই যে একটা শক্তিশালী রেগুলেটরি কাঠামো গড়ে উঠুক, যার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের মধ্যে বীমার গ্রহণের বিস্তৃতি বাড়বে, একই সঙ্গে জবাবদিহিতা বাড়বে, এবং একই সঙ্গে যিনি গ্রাহক তার যেন প্রতিটি বিষয় অর্থাৎ তার ন্যায্য প্রাপ্তি ঘটে। তার মানে এই বীমা খাতে ন্যায্যতার বড় অভাব, বীমা খাতে অধিকারের বড় অভাব, বীমা খাতে হচ্ছে রেগুলেশনের বড় অভাব। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।